রাখলে চিকিৎসা হবে না, রোগীকে হুঁশিয়ারি হাসপাতালের নার্সের। এই ঘটনায় তুলকালাম চুঁচুড়ার ইমামবাড়া সদর মহকুমা হাসপাতালে। গতকাল আনুমানিক রাত 10টার সময় সুমিতা সরকার নামক এক রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক। এরপর বিধায়কের নির্দেশে সেই রাতেই হাসপাতালে সুপারকে ডেকে পাঠানো হলে তিনি হাসপাতালে আসেন। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশও। গোটা ঘটনায় রীতিমতো হকচকিত হয়ে পড়ে অন্যান্য রোগীর আত্মীয়রা। বিষয়টি বুঝতে পারার পরই অন্যান্য রোগীর আত্মীয়রাও পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিধায়কের সামনে ক্ষোভ উগড়ে দেন। এরপর হাসপাতালের সুপার ও নার্সকে ধমক দেন চুঁচুড়ার বিধায়ক, যদিও গোটা ঘটনায় অস্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গে সুমিতা সরকার কি জানাচ্ছেন শোনাবো। কি হয়েছিল দিদি, কি হয়েছিল আপনার, কি হয়েছিল? কখন ভর্তি হয়েছেন? আজকে। তারপর বিছানা চাই, আগে এসে বিছানা করে নেবে। মেডিসিন নেওয়ার পরে আমার হঠাৎ করে কাপড়ে জ্বর আসে। তো এবার জ্বর এসেছে, কাপড় হচ্ছে। তো আমি সিস্টারকে বললাম সিস্টার খুব কাপড়ে হচ্ছে। তো সিস্টারকে বলতে স্যালাইন তো ইয়ে হয়ে যাচ্ছে। আমি কি করে জানবো স্যার আমার মৃত্যু কথা কেন আমি বলতে যাবো বলুন? আমি লাস্টে বাধ্য হয়ে বললাম অ্যাডমিশনের সময় তো আপনি বলেননি যে বাড়ির লোক থাকতে হবে, আমার মা তো চলে গেছে, জানি না। তাহলে আপনারা যদি আয়া না রাখলে হবে, তাহলে আমি কালকে ডাক্তারকে বলবো। আপনাদের যদি মানবিকতার খাতিরে যদি যখন ওয়াশরুমে যাবো একটু যদি মানবিকতার খাতিরে যদি স্যালাইনের দইটা খুলতেন তখন হবে। বলছে না, আপনাকে টেক কেয়ার করার জন্য আমরা বসি না, রাত্রিবেলা মাত্র 2জন নার্সিং স্টাফ আছি আমরা, আর বাকি এদের জন্য তো হয় বাড়িতে থাকে না হলে আয়া মাসে থাকে। আপনাকে কে টেক কেয়ার করবে এখানে? এটা বলেছে। তারপরে এখন যেহেতু এমএলএ আসছে শুনলেন, আমার যেহেতু আয়ার আগে তাই জন্য স্যালাইনটা। আপনি কি এমএলএ কে ডেকেছিলেন? মানে আপনার সঙ্গে এমএলএ কি সম্পর্ক? আমাদের ওয়ার্ডের উনি মানে এমএলএ, ঠিক আছে। আমরা বিপদে আপদে যখনই যেখানে বিপদে পড়ি আমরা ওনার কাছে যাই। উনি সব রকমভাবে আমাদেরকে সাহায্য করেন, বিপদে আপদে সব রকমভাবে। মানে আমাদের পাড়াতে মানে ওনার নামে জয় জয়কার করে, কারণ উনি বিপদে আপদে সব গরিব বলুন বড়লোক বলুন এবং নির্বিশেষে জনগণের স্বার্থে উনি আসেন আমাদের পাশে। কি মনে হয় আজকে আপনার জায়গায় অন্য কেউ থাকলে কি হতো? ওনার ক্ষেত্রেও উনি আসতেন না, অন্য কেউ থাকলে যদি এমএলএর সঙ্গে যোগাযোগ করতে না পারতো সেটা তো আমাদের চুঁচুড়া হসপিটালকে সেই কর্তৃপক্ষকে সেই দায়িত্ব নিতে হবে যাতে কাউকে প্রয়োজন না পড়ে কাউকে কন্ট্যাক্ট করার, কারোর যদি প্রয়োজন না পড়ে। এবার এখানে যদি এরকম হয়, আমি যখন বলেছি হিউম্যানিটি গ্রাউন্ডে যদি আপনারা যদি একটু না দেখেন আমাদেরকে সবসময় কি রাখতে হবে, এটা যদি জানতাম আমি তো জানি না।
লাস্ট টাইম বাধ্য হয়ে বললাম তাহলে ম্যাডাম কালকে ডাক্তারবাবু আসলাম, তাহলে বন্ডে সাইন করে আমি তাহলে বাড়ি চলে যাবো ডিসচার্জ। এবার আমার বাড়ির পরিস্থিতি সেরকম নয়, ম্যাডাম জানে আমার বাড়ির পরিস্থিতি, আমার বাড়িতে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে। তো আমি ওরকম পরিস্থিতি। কজন আছেন বাড়িতে আপনারা কজন? আমার বাড়িতে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে 10 বছরের, 3.5 বছরের একটা ছেলে আছে, আর আমার বয়স্ক মা আছে 60 বছরের। আপনার হাজবেন্ড থাকেন না আপনার সঙ্গে? না, সেপারেশনে আছে। পাশাপাশি বিধায়ক অসিত মজুমদারের কি প্রতিক্রিয়া দেখুন। এক ভদ্র মহিলা, তিনি আমাকে ফোন করলেন এখন থেকে 20 মিনিট আগে, যে স্যার আমি গরিব, আমি স্বামী পরিত্যক্ত মহিলা, আমার 2টো বাচ্চা, মায়ের কাছে থাকি, পরের বাড়িতে কাজ করে খাই, আমি হসপিটালে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর আমাকে প্রেশার করছে আয়া রাখতে হবে। আমি বললাম কে বলছে আয়ারা? বললো না, স্পেসিফিক একজন সিস্টার। আমি আয়া রাখতে পারবো না, আমাকে বলছে স্যালাইন খুলে দেবে, আমি মরে যাব স্যার, আপনি আমাকে বাঁচান। শোনার পর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকারকে বললাম, আমি আইসি চুচুড়াকে বললাম, আমি সুপারকে বললাম, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার মিনময়কে বললাম। বলার পরেও 5-7 মিনিট ওয়েট করলাম। আইসি বলছেন দেখছি, সুপার বলছে দেখছি, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি দেখছি। বিঙে আমি এমএলএ, একজন মহিলা হসপিটালে ভর্তি হয়ে বলছে আপনি আমাকে বাঁচান, আমার কি করণীয়? যখন আইসি আসছে না, সুপার আসছে না, আমি আমার মহিলা কাউন্সিলরদের ডাকলাম, অর্পিতা, মৌসুমী, অনিন্দিতা, মৃতা, সঞ্চিতা, সব মহিলা কাউন্সিলরদের ডাকলাম, যেহেতু মহিলা ওয়ার্ড। সঙ্গে সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, এরাও এসে গেল। সুপার কিছুক্ষণ আগে এসছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার মিনময় চক্রবর্তী এসছেন। আমি বলেছি যার দোষ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, কারণ এই ডিপার্টমেন্টটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট। যারা এটা করছে তারা মমতা ব্যানার্জির বদনাম করার জন্য করছে। এটা ডি আন্দোলন নয়, এটা ডি আন্দোলন নয়, এটা মানুষের জীবনের আন্দোলন। ডি আন্দোলন ওরা করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। মানুষকে মেরে দিয়ে চাই আর মুখ্যমন্ত্রীর শ্রাদ্ধ চাই, আমি বেঁচে থাকতে এটা করতে দেব না, যা করার তাই করছি। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।